মাদারীপুরে একটি কেন্দ্রের দখল নিয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণে 10 জন আহত হয়েছে। এই ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ আনেন চাচা ও ভাতিজা বলে পরিচিত প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী। তবে অভিযোগ অস্বীকার করেন স্থানীয় সংসদ সদস্য শাহজাহান খান ও তার ছেলে চেয়ারম্যান প্রার্থী আসিবুর রহমান খান। আরও জানাচ্ছেন শাহনাজ শারমিন। সকালে মাদারীপুর সদর উপজেলার বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কেন্দ্রে বাধে সংঘর্ষ। ককটেল বিস্ফোরণে আহত হয় 10 জন। তবে দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে স্থানীয় প্রশাসন। ভোট গ্রহণে কোনো বাধা হয়নি এবং মানুষ স্বাভাবিকভাবে ভোট দিয়েছে। কেন্দ্রের ভিতরে কোনো সমস্যা নেই, এটি কেন্দ্রের বাইরের বিষয়। এনফোর্সিং এজেন্সি যারা আছে সবার সাথে আমরা খুব সমন্বিতভাবে আমাদের কাজ এখন চলছে। আশা করি এভরিথিং ইজ ওকে। মাদারীপুর সদর উপজেলায় লড়ছেন স্থানীয় সংসদ সদস্য শাহজাহান খানের বড় ছেলে আসিবুর রহমান আসিফ খান ও তার চাচাতো ভাই। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000। প্রিয় এজেন্টও 2টা। পাভেলুর রহমান সংসদ সদস্যের বিরুদ্ধে নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ পাভেলের স্ত্রীর। আমাদের যারা এজেন্টরা আছেন তাদেরকে ডিস্টার্ব করা হচ্ছে, তাদেরকে অনেক কেন্দ্রে ঠিকভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না এবং তারা ব্যাপকভাবে যারা সমর্থক আছেন আনারস মার্কার তারা কিন্তু এখানে বেশ প্রভাব বিস্তার করছে। শুধু এখানে না, আমি শুনতে পেয়েছি গ্রাম অঞ্চলগুলোতে, ইউনিয়নগুলোতে তারা এই প্রভাবটা বিস্তার করছেন। তবে ভোট দিতে এসে এই অভিযোগ অস্বীকার করেন চেয়ারম্যান প্রার্থী আসিবুর রহমান খান ও তার বাবা সংসদ সদস্য শাহজাহান খান। আমার মনে হচ্ছে তারা হয়তো এজেন্ট পাচ্ছেই না, আমার সেটাই মনে হচ্ছে। এই কারণে তাদের আসলে মাদারীপুরের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। একটি কেন্দ্রের এই ঘটনা ছাড়া মাদারীপুর সদরের বাকি 116টি কেন্দ্রে বিরতিহীনভাবে ভোট হয়েছে। সকালে বৃষ্টির বাধায় ভোটারের উপস্থিতি ছিল কিছুটা কম, পরে বাড়তে থাকে ভোটার। পুরুষের তুলনায় ছিল নারী ভোটারের উল্লেখযোগ্য উপস্থিতি। জীবনে প্রথম ভোট দিলাম, আমি কখনো ভোট দিই নাই, ভালোই লাগলো খুব। ভোট দিলাম, সুস্থ মতোই দিলাম, কোনো ঝামেলা নাই। সুস্থ সুন্দর নির্বাচন হইতেছে, ভোট দিয়ে আসছি। কোনো কেন্দ্রের বাইরে ছিল উৎসবের আমেজ। পরিবার সহ একসাথে ভোট দিতে আসেন অনেকেই। মাদারীপুর সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে 3 জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে 5 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়ে আগামী 5 বছরের জন্য যিনি এই ভবনে আসছেন, তিনি সব ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে সাথে নিয়ে সদর উপজেলার উন্নয়নে সব ধরনের কাজ করবেন, এমনটাই প্রত্যাশা করে এখানকার সাধারণ মানুষেরা। শাহনাজ শারমিন, 71, মাদারীপুর সদর উপজেলা, মাদারীপুর।